ডিভিডেন্ড কি হয়ে থাকে আর কোন কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে আর এটি আমরা কেমনভাবে পাবো, আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি কথা জানব। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে এলকেডি বাংলা ইউটিউব চ্যানেলে। তো আসুন এবার জেনে নিই ডিভিডেন্ড কি হয়ে থাকে। আমরা শেয়ার মার্কেটের ভিডিওই দেখেছি যে শেয়ার কেনার পর প্রফিট আমাদের দুইভাবে হয়ে থাকে। প্রথম, কেনা শেয়ারের বেশি দাম বিক্রি করে, আর দ্বিতীয় ডিভিডেন্ড থেকে। বন্ধুরা, ডিভিডেন্ডকে বাংলায় লাভের অংশ বলে থাকে। এখানে দুটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে লাভ আর একটি হচ্ছে অংশ। লাভকে আমরা প্রফিট বলে থাকি আর অংশকে আমরা ভাগ বলে থাকি। তো ডিভিডেন্ড মানে হলো প্রফিটের অংশ। হ্যাঁ বন্ধুরা, ডিভিডেন্ড আর কিছু নয়, এটি হচ্ছে প্রফিটের একটি পার্ট। প্রত্যেক প্রফিটেবল কোম্পানির কাছে দুটি চয়েস হয়ে থাকে। যেমন তারা পুরো প্রফিটটা তার বিজনেসে লাগানোর জন্য তার কাছে রাখতে পারে, আর না হলে প্রফিটের কিছু অংশ তার কাছে রেখে বেঁচে থাকা প্রফিটটা তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দিতে পারে। প্রফিটের যেই পার্ট কোম্পানি তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দিয়ে থাকে তাকে ডিভিডেন্ড বলা হয়ে থাকে। আসুন একটি উদাহরণের মাধ্যমে এটি আমরা জেনে নিই। ধরে নিন XYZ কোম্পানি সাল 2024-এ 100 কোটি টাকা প্রফিট হয়ে থাকে। XYZ কোম্পানি ডিসাইড করে তার প্রত্যেক শেয়ার হোল্ডারদের 5 টাকা করে ডিভিডেন্ড দেবে, আর বাকি প্রফিটটা তার বিজনেসে লাগাবে। তো যদি আপনার ডিমেট অ্যাকাউন্টে XYZ কোম্পানির 1000 শেয়ার থাকে, তাহলে আপনি ডিভিডেন্ড থেকে 5000 টাকা পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই কোন কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে। সব সময় সেই কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে যে কোম্পানি প্রফিটেবল হয়ে থাকে। লস করতে থাকা কোম্পানি কখনোই ডিভিডেন্ড দিয়ে থাকে না। ডিভিডেন্ড বেশিরভাগ সেই কোম্পানি দিয়ে থাকে যা অনেক বড় ও ম্যাচিওর হয়ে গিয়ে থাকে। যখন কোনো কোম্পানি নতুন হয়ে থাকে তখন বিজনেসকে এক্সপ্লেন করার সময় হয়ে থাকে, তখন সে তার সমস্ত প্রফিটকে তার বিজনেস বাড়ানোর জন্য লাগিয়ে থাকে। কারণ কোম্পানি এটি মনে করে থাকে আজকের প্রফিট বিজনেসে লাগিয়ে ভবিষ্যতে অনেক বেশি প্রফিট পাওয়া যেতে পারে। আর এখানে ফায়দা ইনভেস্টরদের হয়ে থাকে, কারণ যখন কোম্পানি তার প্রফিট সঠিক জায়গায় লাগিয়ে তার বিজনেসকে বাড়াতে থাকবে তখন তার প্রফিট বাড়তে থাকবে, আর প্রফিট বাড়ার ফলে আমাদের দুটি লাভ হবে। একটি হলো আপনি যে শেয়ারটি কিনেছেন তার প্রাইস বেড়ে যায়। দ্বিতীয়, যদি ফিউচারে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেটি আজকের ডিভিডেন্ড থেকে অনেক বেশি হবে, কারণ প্রফিটও আজকের থেকে অনেক বেশি বেড়ে গিয়ে থাকবে। বন্ধুরা, মনে রাখতে হবে ডিভিডেন্ড দেওয়া বা না দেওয়া এটি কোম্পানির ডাইরেক্টররা ডিসাইড করে থাকে। যদি তাদের মনে হয়ে থাকে প্রফিটের ইউজ বিজনেস বাড়াতে লাগতে পারে, তাহলে তারা ডিভিডেন্ড দেবে না। আর যদি তাদের মনে হয়ে থাকে বিজনেস বাড়ানো একটু মুশকিল আছে, তাহলে তারা প্রফিটের অংশ তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেবে। বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নিই আমরা ডিভিডেন্ড কিভাবে পেয়ে থাকবো। আমরা জানলাম কি ডিভিডেন্ড প্রফিটেবল ও ম্যাচিওর কোম্পানি দিয়ে থাকে। তো যদি আমরা ডিভিডেন্ড চাই তাহলে আমাদের সেই কোম্পানির শেয়ার কিনতে হবে যা সবসময় ডিভিডেন্ড দিয়ে থাকে। আর এমন কোম্পানি আপনি অনলাইনে সার্চ করে খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, ডিভিডেন্ড নেওয়ার জন্য কিছু ডেট বা তারিখ হয়ে থাকে যা আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রথম হলো রেকর্ড ডেট। রেকর্ড ডেট সেই ডেটকে বলা হয়ে থাকে যে ডেটে আপনার নাম কোম্পানির রেকর্ডসে শেয়ার হোল্ডার হতে হবে। ডিভিডেন্ড দেওয়া কোম্পানি পাবলিকলি অ্যানাউন্স করে থাকে। যদি আপনার নাম রেকর্ড ডেটের কোম্পানির শেয়ার হোল্ডারদের লিস্টে না হয়ে থাকে তাহলে আপনি সেই কোম্পানির ডিভিডেন্ড পাবেন না। দ্বিতীয় হলো এক্স ডিভিডেন্ড ডেট। এক্স ডিভিডেন্ড ডেট জেনারেলি রেকর্ড ডেটের একদিন আগে হয়ে থাকে। কোনো কোম্পানি যখন রেকর্ড ডেট অ্যানাউন্স করে থাকে, এক্স ডিভিডেন্ড ডেট তার একদিন আগে সেট হয়ে গিয়ে থাকে। যদি আমাদের কোনো কোম্পানির ডিভিডেন্ড চাই তাহলে আমাদের ওই কোম্পানির শেয়ারকে এক্স ডিভিডেন্ড ডেটের আগে কিনতে হয়। যদি আমরা শেয়ারকে এক্স ডিভিডেন্ড ডেটের আগে না কিনে থাকি তাহলে আমরা সেই সময় ডিভিডেন্ড পাবো না। বন্ধুরা, কোম্পানি বছরে 2-3 বারেরও বেশি ডিভিডেন্ড দিতে পারে, আর প্রত্যেকবার কোম্পানি একটি রেকর্ড ডেট অ্যানাউন্স করবে যাতে পাবলিক জানতে পারে যদি তার ডিভিডেন্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে কোম্পানির শেয়ারকে বাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও ডিভিডেন্ডের ওপর। এখানে আমরা জানতে পারলাম ডিভিডেন্ড প্রফিটের একটি অংশ হয়ে থাকে। ম্যাচিওর আর প্রফিটেবল কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে।
আর যদি আমরা কোনো কোম্পানির ডিভিডেন্ড নিতে চাই তাহলে আমাদের ওই কোম্পানির শেয়ারকে এক্স ডিভিডেন্ড ডেটের আগে কিনতে হবে। যদি আপনার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনার এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।